ভিভো Y29 বা ভিভো Y29। এই ফোনটি আমি দীর্ঘ 2 মাস পর্যন্ত ইউজ করেছি। এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক, আমি কি সমস্যায় পড়েছি এবং কি দিক আমার কাছে ভালো লেগেছে, অনেস্ট একটা রিভিউ আপনাদেরকে দিব ইনশাল্লাহ। প্রথমে আমরা এই ফোনটির ভালো দিক নিয়ে আলোচনা করব। যে সমস্ত দিকগুলো ভালো লেগেছে, আমি ভালো পেয়েছি, সেই সমস্ত দিকগুলো নিয়েই আলোচনা করব। প্রথমত হচ্ছে এই ফোনটিতে বিশাল বড় একটি ব্যাটারি রয়েছে, 6500 mAh একটি ব্যাটারি রয়েছে। যেই ব্যাটারিটি দিয়ে আমি পুরা ইন্টারনেট বা ওয়াইফাই সংযোগ দিয়ে 1 থেকে 1.5 দিন স্ক্রিন টাইম পাই বা চালাতে পারি। এবং নেট অফ রেখে অফলাইনে আমি 2 থেকে 3 দিন পর্যন্ত আমি এই ফোনটি চার্জিং ব্যাকআপ পাই, খুব ভালো ব্যাকআপ দেয়। এই ফোনটিতে 50 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে, যার মাধ্যমে আপনি 50 থেকে 90 মিনিটের ভিতরেই ফুল চার্জ করে নিতে পারবেন। এবং এই ফোনটির ডিসপ্লেটা কিন্তু বিশাল বড় একটি ডিসপ্লে, 6.68 ইঞ্চি একটি ডিসপ্লে, খুবই বড়। যারা ছবি দেখেন বা ইউটিউবে ভিডিও দেখেন বা গেম খেলেন, তাদের জন্য একটি আদর্শ ডিসপ্লে হতে পারে। এবং এই ফোনটিতে IP64 এর রেটিং রয়েছে, যার মাধ্যমে আপনার ধুলাবালি বা বৃষ্টির পানি বা এই সমস্ত ধুলাবালি থেকে আপনার ফোনটিকে রোধ করবে, খুবই ভালো। এবার আসি আমরা ফোনটির ক্যামেরাতে। মেন ক্যামেরা হচ্ছে 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, অর্থাৎ 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এবং সাথে থাকছে 2.0 একটি ডেপথ সেন্সর। এবং ফোনটির সামনের ক্যামেরা হচ্ছে 2.0 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, খুব ভালো। এবং এই ফোনটিতে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল HD 30 fps। এবং এই ফোনটির ব্রাইটনেস আপনি পাবেন হচ্ছে 1000 পর্যন্ত নিট ব্রাইটনেস আপনি পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে আপনি স্টুডিও স্পিকারের সাউন্ড পাবেন, যেটি শুনতে খুবই ভালো লাগে। এবার আসি এই ফোনটির খারাপ দিক সম্পর্কে। এই ফোনটিতে আপনি NFC সাপোর্ট পাবেন না, বা ওই যে আমরা ওয়্যারলেস সাপোর্টিং সিস্টেমটা আপনি পাবেন না, আপনাকে জ্যাক দিয়ে চার্জ করতে হবে। এবং এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাকটিও থাকছে না, তবে এটি দেওয়া উচিত ছিল এবং এটি দেওয়ার জায়গাও আছে। ভিভো Y29 এই ফোনটি আপনি 6GB 128GB বাংলাদেশি মূল্য হচ্ছে 19,999 টাকা। 8GB 128GBর মূল্য হচ্ছে 21,999 টাকা। এবং 8GB 256GBর মূল্য হচ্ছে 23,999 টাকা। এবার আসি এই ফোনটি কাদের জন্য? যারা খুব ভালো ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, খুব বড় একটি ডিসপ্লে চাচ্ছেন, স্টুডিও স্পিকার চাচ্ছেন, খুব সুন্দর সাউন্ড এবং ভালো চার্জিং ব্যাকআপ এবং ফাস্ট ওয়ার্ডের একটি চার্জার, তাদের জন্য এই ফোনটি একটি আদর্শ ফোন হতে পারে। আমি এই ফোনটি 2 মাস যাবৎ ইউজ করতেছি, খুব ভালো, আমি একদম হ্যাপি। ঠিক আছে, আপনারা চাইলেও এই ফোনটি ইউজ করতে পারেন, তবে এটি আমার কোনো স্পন্সর নয়। আমি এটি আমার মন থেকে বা আমি যেতটুকু সমস্যা পেয়েছি সেতটুকু আপনাদেরকে মানে অনেস্ট রিভিউটাই দিলাম। ফোনটির ওভারঅল লুকটি এমন, আমি একটু দেখিয়ে দিচ্ছি মিররে। 2টি ক্যামেরা এবং এখানে একটি ফ্ল্যাশ বা রিং লাইট, এখানে একটি ফোকাস লাইট, এবং নিচে হচ্ছে চার্জার পোর্ট এবং স্পিকার, এবং উপরে ডিসপ্লের উপরে একটি ক্যামেরা আছে, দেখতে খুব সুন্দর। এবং এখানে আপনি সিম বা মেমোরি ঢোকানোর একটি জায়গা রয়েছে।